আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মার্কেটে একটা বড় রকমের গুঞ্জন আছে যে ব্রাজিলের ভবিষ্যৎ কোচ হতে পারেন পেপ গার্দিওলা, যদিও ব্রাজিলের সিবিএফ প্রধান অর্থাৎ ফুটবল বোর্ডের বা ফেডারেশনের প্রধান এডলান্ডো রড্রিগেজ ব্যাপারটাকে একেবারে অস্বীকার করেছেন। এখন আমরা ধরে নিলাম ভবিষ্যতে পেপ গার্দিওলা এমন একটা দায়িত্ব নিতে পারেন এবং তার যে আগ্রহ আছে, ইংল্যান্ডের ক্ষেত্রেও যে আগ্রহ ছিল, 2022 বিশ্বকাপের পরে ইনডিরেক্টলি যে বলেছেন ব্রাজিলের ক্ষেত্রে আগ্রহ আছে, সেটা স্পষ্ট। আমরা জাস্ট একটা এখানে অ্যাজাম্পশন করলাম যে পেপ গার্দিওলার মতো কোনো একজন কোচ হয়তো বা ভবিষ্যতে ব্রাজিলের কোচ হবেন এবং সেক্ষেত্রে আসলে সিনারিওটা কেমন হতে পারে, এখানে চ্যালেঞ্জের জায়গাটা আসলে কোথায়। এখন কথা হচ্ছে পেপের জন্য ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার পথটা আসলে কতটুকু সহজ, কতটুকু দুর্গম এবং ওভারঅল এখানে কনটেক্সটটা কি, এটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করছি। প্রথমত, ব্রাজিলের যে জিনিসটা আসলে করতে হবে এটাকে একেবারে রিডিফাইন করা, যে তারা কি সত্যিকার অর্থে ব্রাজিলের ফুটবলের বাইরে বিদেশি কোনো কোচ আনবেন কিনা, যেটা স্বাভাবিকভাবে আর্জেন্টিনা ব্রাজিল খুব একটা বেশি ফলো করে না। সে পথটাতে ব্রাজিল কিন্তু হাঁটছিল। অনেকটাই মনে হচ্ছিল যে কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত ব্রাজিলেই আসবেন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে। আশি করেও তিনি কিন্তু আসেননি। শেষ পর্যন্ত ফার্নান্দো দিনিজ ঘুরে ডরিভাল জুনিয়রের কাছে আসতে হয়েছে। এবং আমি এখানে আরও একবার ক্লিয়ারলি বলি, আমি জানি এ সকল কথাবার্তার কারণে পপুলারিটি আমার কমে, তবে তারপরে যতটুকু ফুটবল বুঝি দাবি নিয়ে বলতে পারি, সবচেয়ে বড় ফ্যাক্টর পেপ হন কিংবা ডরিভাল হন, সেটা হচ্ছে একটা প্রজেক্ট বিল্ড করা, একটা প্রপার প্ল্যানিং এক্সিকিউট করা, এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ সময় আছে কিনা। আমি আরও একবার বলবো, যথেষ্ট পরিমাণ সময়, একটা প্রজেক্ট সময় প্রজেক্ট, এগুলাই আমার কাছে সবচেয়ে বড় ফ্যাক্টর। বিরক্ত হয়ে যান মানুষজন শুনতে শুনতে, তারপরও আমি আমার জায়গা থেকে এই জিনিসগুলো বিশ্বাস করি, দেখেই বলি। প্রথমত, ডরিভাল জুনিয়রকে শেষ পর্যন্ত যদি ব্রাজিল সাসপেন্ড করে, সেখানে আমি বড় রকমের দোষ দেখছি না, কারণ ডরিভাল জুনিয়র আসলে দলটাকে সেভাবে সামলাতে পারবেন কিনা সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। অর্থাৎ এখানে আমি তার ম্যানেজমেন্টের দিক থেকে অনেক বেশি করে ফোকাস করতে চাই। উরুগুয়ের বিপক্ষে যেভাবে কোপা আমেরিকাতে টাইব্রেকারে তিনি নিজে গেলেন না, প্লেয়ারদের উপর ব্যাপারটা ছেড়ে দিলেন, একটা প্রশ্ন তখন থেকে আসে যে ব্রাজিলের স্টার কাস্টে ভরা এমন একটা ড্রেসিং রুমকে সামলানোর মতো কোনো একটা পার্সোনালিটি আসলে ডরিভাল কিনা। প্রত্যেকটা প্রেস কনফারেন্সে ভীষণ রকমের চাপে থাকেন, অনেক সময় উদ্ভট কথাবার্তা বলে ফেলেন, যেমন 26 বিশ্বকাপে তিনি গ্যারান্টি দিয়ে ফেলছেন, লিখে রাখেন যে ব্রাজিল বিশ্বকাপ জিতবে। হ্যাঁ, একজন কোচ এমন টাইপের কথা বলতেই পারেন, ব্রাজিল বিশ্বকাপ জিততেই পারে। তবে এমন টাইপের কথাবার্তা দল যখন অনেক বেশি করে ভালো খেলে তখন শুনতে ভালো লাগে, বাকি সময়টাতে একটা ডিফেন্স মেকানিজম বলে মনে হয়। যেমনটা অনেক সময় তর্ক বিতর্কে ফুটবল ফ্যানরা যখন পারেন না তখন বলে রাখেন, লিখে রাখেন, এটা হবে ওটা হবে, অনেকটা ভবিষ্যৎবাণী করেন কোনো একটা দৈব শক্তির মাধ্যমে, ওই জিনিসটা হবে এমন একটা প্রেডিকশন করে যান। ঠিক একই রকমের কথাবার্তা অনেক সময় ডরিভাল জুনিয়র বলেন যখন মাঠের ফুটবলে স্পষ্ট দেখা যায় ব্রাজিল খুব একটা বেশি ভালো করছে না। ওই সকল জায়গাগুলো থেকে ডরিভালকে রিপ্লেস করাই যায়। তবে রিপ্লেস করতে গেলে অনেক ভালোর মধ্যে সবচেয়ে বড় রকমের একটা খারাপ যেটা আমি খুঁজে বের করবো, সেটা হচ্ছে ডরিভাল জুনিয়র এসেছেন জানুয়ারিতে, চলে যাওয়ার কথাবার্তা হচ্ছে মাঝখানের এই নভেম্বরে, অর্থাৎ মাত্র 10 মাসে 12টা ম্যাচের মধ্যে সম্ভবত 6টাকে দলকে জিতিয়েছেন, 5টা ম্যাচ ড্র হয়েছে, সম্ভবত একটা ম্যাচ হেরেছেন। এই যে একেবারে কম সময়, এত কম সময়ের মধ্যে একটা প্রজেক্ট তৈরি করা যায় না। ডরিভাল জুনিয়রের জায়গায় যদি পেপের মতো একজন কোচও আসেন, পেপ তো আর সিজনের মাঝপথে আসবেন না, আগামী সিজন শেষ করে আসতে পারেন। আগামী সিজনে শেষ করে আসা মানে জুন জুলাই ওই সময়টার কথা বলছি। তারপরে তার ঠিক 1 বছরের মাথায় বিশ্বকাপ। এই মাত্র 1 বছরের মধ্যে পেপের পক্ষে কি 10 থেকে 15টা ম্যাচের মধ্যে ব্রাজিলের দলটাকে এমনভাবে পরিবর্তিত করে ফেলা সম্ভব যে ব্রাজিল একেবারে বিশ্বকাপ জয়ের পথে চলে যাবে? যদি সেটা হয়ও, সেখানে কিন্তু ব্রাজিলের দলটা পুনর্গঠনের একটা বড় রকমের কৃতিত্ব তখন ডরিভালকেও জিতে হবে, যেমন এখন হান্সি ফ্লিক যখন বার্সাতে নতুন দিনের সূচনা করেছেন, এটা নিয়ে সকলে প্রশংসা করছেন। এর পাশাপাশি এই জিনিসটাও যারা ফুটবল অ্যাকচুয়ালি বোঝেন তারা মনে করিয়ে দিচ্ছেন যে দলটা ভাঙাচোরা একটা সিচুয়েশন থেকে একটার পর একটা ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে জাভি কিন্তু শুরু করেছিলেন। জাভির সেই স্পোর্টিং প্রজেক্টটাতে একেবারে বেস্ট আউটপুট এই মুহূর্তে হান্সি ফ্লিক আনতে পারছেন। মোদ্দা কথা, একটা প্রজেক্ট যদি হুট করে সাকসেসফুল হয়, সেটা একেবারে হুট করে সাডেন রেজাল্ট না, এর আগের প্রসেসগুলো, আগের কোচের কাজগুলো কিন্তু ওই সময় হাইলাইটেড হয়। একটা কথায় আমি এখানে বোঝাতে যাচ্ছি স্পষ্টত, যদি পেপের মতো একজন কোচকে আনতে হয়, প্ল্যানটা আপনার মাত্র বিশ্বকাপের 1 বছর আগে থেকে শুরু হওয়া উচিত নয়, তারও আগে থেকে শুরু হওয়া উচিত, এবং এটা মাথায় রাখা উচিত যে এমন একজন কোচকে অন্তত 2 থেকে 3টা বছর সুযোগ দিতে হবে, তারপরে না তিনি কিছু না কিছু করতে পারবেন। বিশেষ করে তিনি যখন পেপের মতো এতটা সফল একজন কোচ হন, যারা প্রজেক্ট বিল্ড করতে পারেন, এবং প্রজেক্ট বিল্ড করতে আসলে সময় লাগে। ধন্যবাদ সবাইকে।